সত্যি মিথ্যা সেটা তো বলতে পারি না, এখন লস হলে তো দিত না। আচ্ছা হ্যাঁ। লস হলে তো দিত না, লাভ হইছে বলেই তো দিছে। তারপরে 5,000 লাভ হয়েছে। লাভ হয়েছে হয়তো কম বা বেশি, বাট লাভ তো হয়েছে। বিক্রি হয়ে গেছে? কত বিক্রি হয়েছে? 1,49,000। গরু কোনটা? 1,49,000 গরুটা বিক্রি হয়ে গেছে। আমরা একটু আপনার কথাই মুরব্বী রাজি হলো। গরুটা কি পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কোরবানি দিব, পছন্দের জিনিস তো। আল্লাহর নামে কোরবানি পছন্দ হয়েছে। আমরা জানলাম যে 1,50,000 টাকা। কত প্রথমে দাম চাইছে? 2 লাখ চাইছে। 2 লাখ। 2 লাখ টাকা। 2 লাখ, হ্যাঁ। 2 লক্ষ টাকা শেষ পর্যন্ত অনেক অনেক দর কষাকষি হয়েছে। আমরা দেখছি আপনি অনেক আসলে দর কষাকষি কিছু নাই, ওনারা সবাই পরিচিত। আমি সবসময় এই হাটে আসি তো। আপনারা আসছিলেন কোথা থেকে? আমরা আসছি বাড়িদার নতুন বাজার। বাড়িদারা থেকে। কতক্ষণ হয়েছে হাটে আসছে? 3-4 ঘন্টা। 7:30টায় আসছি। এখন কটা বাজে? কয় ঘন্টা ঘুরছেন হাটে? হাটে প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা। কয়টা গরু দেখছেন, দরদাম করছেন? গরু এই একটা দেখছি আর ওই সাইডে একটা দেখছি। হ্যাঁ হ্যাঁ। দরদাম করছেন আপু বলেন তো এখন কেমন লাগছে গরু কিনতে পেরে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে? জি। আচ্ছা আচ্ছা, আমরা এই আপুর সাথে একটু কথা বলি। আপনার কি ওনার সাথে তো? জি আমার বড়। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে হাটে আসছেন কোরবানির গরু কিনতে, কেমন লাগতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। প্রতিবার আরো আগে কিনি, 10-15 দিন আগে কেনা হয়। এবার যেহেতু বৃষ্টি, রাখার জায়গা নাই, তাই দেরি করে কেনা হয়েছে। আপনার তো অনেকক্ষণ অনেক গরু দরদাম করছেন, অনেক সময় দেখছি, অনেক জায়গায় ঘুরছেন, শেষ পর্যন্ত কিনতে পেরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। লাস্টে তো ভাবছিলাম যে আজকে নিব না, চলে যাবো, আরেকদিন এসে তারপর নিয়ে যাবো। চলে যাওয়ার সিদ্ধান্ত জি নিয়েছিলেন? জি। হলো, এখন কেমন লাগছে গরু নিতে পারি? এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। গরু কেনার কোনো অভিজ্ঞতা আছে আপনার? জি প্রতি বছর আলহামদুলিল্লাহ আসি হাটে, এই গাবতলীতে আসি, এখান থেকে নেওয়া হয়। এখান থেকে নেওয়া হয়? আচ্ছা আচ্ছা, আপনারাই পছন্দ করছেন না আপনি পছন্দ করছেন? না না, আমরা সবাই মিলে সবাই পছন্দ পছন্দ করছেন। করছি। কে কে আসছেন এখানে আপনারা? হ্যাঁ ওরা দুই বোন। আচ্ছা আচ্ছা। কি বলবেন এবার গরুর দাম কেমন একটু বলেন তো? গতবারের তুলনায় এবার একটু মানে মোটামুটি একটু বেশি। মোটামুটি একটু বেশি। হাটে তো অনেক গরু। জি দেখছি তো, গরু দেখা হয়েছে, মানে দামাদামি করা হয়েছে দুইটা, মেইনলি ভালো লাগছে দুইটা, বাট গরুর দাম তো জিজ্ঞেস করছি তো বুঝা ব্যাপারীরা গেছে। বলতেছে দাম নাকি অনেক কম। না ওনাদের কাছে তো সবসময় কম মনে হয়, প্রতিবারই কম মনে হয়। সবসময় কিন্তু ক্রেতাদের কাছেও বেশি মনে হয়। না সেটা হতেই পারে, এটা ধারণা, এটা যারা বিক্রি করে তাদের ধারণা এরকম যে আমরা কম বলি, কিন্তু আসলে না, ওনারাই আসলে বেশি চায়। আচ্ছা আপু রাগ করবেন, একটা কথা বলি, ঢাকা শহরে তো আসলে মেয়ে মানুষরা, আপুরা আপনারা অনেকে আসেন হাটে, দেখেই কোরবানি গরুগুলা ক্রয় করেন। এটা আসলেই অনেকে এটা আসলে ভালো চোখে দেখে না, এই বিষয়ে কিছু বলার আছে? না আসলে আমি আর আমার ছোট বোন, আমার কোনো ভাই নাই, তো আমরা যখন কুরবানি দেই আমার বাবার পছন্দ যে আমরাও দেখবো, দেখে নিজেদের যেটা কুরবানি করব সেটা নিজেরা পছন্দ করে করব, সেই কারণেই আসা মেনলি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনাদের ভাই নেই? না এই কারণে মেনলি আসা। আরো বাসা কোথায়, কোথায় থাকেন আপনারা? নতুন বাজার, বাড়িদার নতুন বাজার। তাহলে আলহামদুলিল্লাহ কোরবানির গরু কিনে খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা আচ্ছা, কষ্ট করো। আচ্ছা দর্শক, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই মাত্র গরুটা বিক্রি হয়ে গেছে। ব্যাপারী সাহেব গরুটা একটু দেখান, কোনটা গরুটা দেখবেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা একটু বলেন তো, আপনি পাঁচটা কত দাম চাইছিলেন? পাঁচটার দাম চাইছিলাম 175। 1,75,000? জি জি জি। আচ্ছা তারপরে দামাদামের পরে কত? দামের পরে এখন বিক্রি হলো 1,49,000 টাকা। 1,49,000। ওরা একবারে দাম বলেছে 1,45,000 দিব, এই মোলাইতে 1,49,000 টাকা। বলে ভাই বাজেট নাই, ইয়ে নাই, মানে মেয়েরা খুব মানে ধর্মান করতে লাগে, যা একটা করে দিলাম, লাভের দরকার নাই আমার, যা। এখন 1,49,000 দিয়ে বিক্রি করলেন? আচ্ছা এখন বলেন তো, সব ব্যাপারীরা বলে গরু বিক্রি করলে লাভ হয় না, লস হয়, কান্নাকাটি করে, আপনার কি অবস্থা? না এগুলো তো আমার লাভও হয়নি, লস হয়নি, ইনশাল্লাহ একটা গরু বেচলাম, মানে চালাবে। হ্যাঁ খালি গরু দুটা দিলাম, এই যে মেয়ে দুটার জন্য, মানে
কথাবার্তা শুনে ভালো লাগলো, এই জন্য ওটা আমি দিয়ে দিলাম, বুঝছেন? আপু একটু বলেন তো, এই যে ব্যাপারীরা বলে তারা গরু বিক্রি করলে তাদের লাভ হয় না, শুধু লস হয়, আসলে এটা কতটা সত্য, আপনার কাছে কি মনে হয়? এটা ওনারা বিক্রি করে ওনারাই ভালো জানে, আর যদি লসই হবে তাহলে ওনারা দিবে না। দিবেন মানে গরুর ব্যাপারীরা কখনো সত্য কথা বলে না? না, সত্যি মিথ্যা সেটা তো বলতে পারি না, এখন লস হলে তো দিত না। আচ্ছা, হ্যাঁ। লস হলে তো দিত না, লাভ হইছে বলেই তো দিছে। তারপরে 5,000 লাভ হয়েছে। লাভ হয়েছে হয়তো কম বা বেশি, বাট লাভ তো হয়েছে। একটা গরুতে যদি গাবতলী হাটে আনার পরে যদি 10,000 লাভ না হয় তাহলে কেউ বিক্রি করবে না। কারণ অনেক খরচ আছে। 2000 হইলে হইছে, ঠিক আছে, যেটা বলে যে লাভ হয় না এটা 2000ও বিক্রি করবে না, অনেক দূর থেকে গরু নিয়ে আসছে, অনেক দূর থেকে গরু কারণ খরচ আছে, অনেক খরচ। তারপরে আবার ওনাদের ইনভেস্ট আছে। আমরা একটু আন্টির সাথে কথা বলি। না না, উনি আচ্ছা, উনি ক্যামেরার সামনে যাবে না। আচ্ছা, সবাই ভালো থাকবেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে গরুটা দেখাই, 1,49,000, 1,49,000-এ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে। আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, গরু লইতে দেখানো যাচ্ছে না। 1,49,000-এ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে গাবতলী গরুর হাট থেকে। কঠিন দামাদামির পরে কিন্তু গরুটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, গরুটা দেখার মতো গরু, খুব সুন্দর গরু বিক্রি হয়ে গেছে। এই গরুটা তেরা কাই রকম এমন করতেছে গা, 1,49,000 ওই সাউন্ড, 1,49,000 বিক্রি হয়ে গেছে। দর্শক, খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে। আপু ভালো থাকেন, ধন্যবাদ। সবাই বলে একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।